আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ৫ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আশা করেছিলাম সাধারণ জনগণ। কিন্তু আসলে পরিবর্তনের কোনো লক্ষণ তো দেখা গেল না। উল্টা রাজনীতির ব্যক্তিত্বের মধ্যে হানাহানি, মারামারি, কুৎসা-রটনা ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বিএনপির মতো একটা দায়িত্বশীল দলের নেতাদের যে বক্তব্য এগুলা সাধারণ মানুষকে অনেক আশাহত করেছে। তাছাড়া বিএনপি ইদানিং ভারতের প্রেসক্রিপশনে চলতেছে। ভারত যা বলে তাই করতেছে এবং বিভিন্ন স্থানে চাঁদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদি তো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিএনপি নেতাকর্মীদের দ্বারা। আচ্ছা, আওয়ামী লীগও আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে জোট করে নির্বাচন করছে। জাতীয় পার্টির তো একটা গৃহপালিত বিরোধী দল ছিল তাদের। জাতীয় পার্টির যে নেতাদেরও আজকাল তাদের বক্তব্য যেগুলা আগের ধারাবাহিকতাই বক্তব্য রাখতেছে তারা। তাদের মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, কোনো পরিবর্তন আসে নাই। আর বিএনপি তো আগেও তাদের সাথে জামাত ইসলামের সাথে জোট করেছিল। তো জামাত যদি আগে তাদের সাথে জোট করা অবস্থায় ভালো থাকতো বা ভালো ছিল, এখন হঠাৎ কইরা তারা রাজাকার কিভাবে হয়ে গেল? তাদের সাথে থাকলেই ভালো, আবার জোট থেকে চলে গেলে রাজাকার হয়ে যায়। ঠিক তেমনি আওয়ামী লীগও এক আট খেলছে এতদিন। আওয়ামী লীগের সাথে তারা জোটবদ্ধভাবে নির্বাচনও করেছিল এবং আন্দোলনও করেছিল। তখন জামাত ভালো। জামাতে কোনো রাজনৈতিক সমস্যা নাই, রাজাকারের টেকও নাই। বর্তমানে আবার বিএনপি আগের কার্ডই খেলতেছে। জামাত রাজাকার, জামাত মুক্তিযুদ্ধ বিরোধী। তোমাদের সাথে থাকলে তারা ভালো, না থাকলেই উল্টা হয়ে যায়। তো বাংলাদেশের মানুষ ২ টা দলকেই দেখে ফেলছে। জামাত এর প্রেক্ষাপটে ২ টা দলকে বিএনপিকেও দেখছে এবং আওয়ামী লীগকেও দেখছে যে আওয়ামী লীগের সাথে থাকলে জামাতের কোনো ট্যাগ থাকে না। মানে রাজাকারের ট্যাগ থাকে না। আবার বিএনপির সাথে থাকলেও রাজাকারের কোনো ট্যাগ থাকে না। তাইলে সাধারণ মানুষ তো এখন বুঝে ফেলছে যে তোমরা রাজনৈতিক ধান্দার জন্য এই দলটাকে সবসময় একটা এই এই দমায়ে রাখতে চেষ্টা করো। অতএব বাংলাদেশের মানুষের উচিত এবার জামাতকে ক্ষমতায় আনা। জামাতকে এবার দেখিয়ে দেওয়া যে বাংলাদেশের মানুষ আ দেখতে চাচ্ছে যে জামাত কি করে এবং জামাতের নেতাদের মধ্যে একটা কমিটমেন্ট আছে দেখতে পাচ্ছি আমরা এবং তাদের কথাবার্তা, চালচলন, আচার-আচরণ এবং সবকিছু মিলে তারা ধান্দাবাজি করবে না অন্তত। সাধারণ মানুষ জামাত ক্ষমতায় আসলে সাধারণ মানুষ ভালো থাকবে। তা আমরা আশা করি বাংলাদেশের মানুষ এবার ভেবেচিন্তে ভোট দিবেন এবং জামাতকে এবং এই যে ১১ দলীয় জোটকে ক্ষমতায় আনার ব্যাপারে সবাই চেষ্টা করবেন। কারণ দেশ যদি একবার এই ইন্ডিয়ার কবলে চলে যায়, এবার ইন্ডিয়ার কবলে যাবেই। কারণ বিএনপি যা শুরু করছে, বিএনপিতে ভোট দিলেই এবার দেশ ইন্ডিয়ার কবলে চলে যাবে। এটা নিশ্চিত থাকেন। তার জন্য আমরা চাই যে জামাত ক্ষমতায় আসুক, ১১ দলীয় জোট ক্ষমতায় আসুক, দেশ নিরাপদ থাকুক এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা আমার মনে হয় তারা খুব ভালো কাজ করবে এবং জামাতের নেতাদের মধ্যে চাঁদাবাজি নাই, ধান্দাবাজি নাই, মারামারি নাই, হানাহানি নাই এবং সুশৃঙ্খল একটা দল। সুশৃঙ্খল দল হিসেবে আমরা চাই যে এবার জামাত ক্ষমতায় আসুক। জামাতকে এবার একবার দেখতে চাই আমরা। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।